10 জুলাই হিমন্ত 2.0 সরকারের প্রথম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। প্রথমবার বিধানসভায় বাজেট পেশ করবেন জয়ন্ত মল্ল। বিজেপির নির্বাচনী সংকল্পপত্রের প্রতিফলন থাকবে বাজেটে। নির্বাচনী প্রতিশ্রুতিতে উল্লেখ করা 31টি বিষয়কে প্রাধান্য দিয়েই 2026-27 অর্থ বছরের বাজেট তৈরি করা হয়েছে বলে দাবি সরকার পক্ষের। 6 থেকে 31 জুলাই পর্যন্ত 16 দিন চলবে বাজেট অধিবেশন। 10 জুলাই বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। এবারের বাজেটে যে বিষয়গুলি প্রাধান্য পাবে এর মধ্যে রয়েছে ভূমিপুত্রের জমি, ঐতিহ্য ও মর্যাদা রক্ষা, অবৈধ অনুপ্রবেশকারীর শনাক্তকরণ ও বহিষ্কার, অবৈধ দখলকারীদের হাত থেকে প্রতি ইঞ্চি জমি উদ্ধার। এখানেই শেষ নয়, বটদ্রবা থানের অন্তর্গত মধুপুর সত্রের পুনর্নির্মাণ, রংঘরের সৌন্দর্যবর্ধন প্রকল্পের অধীনে তালতলা ঘরের পুনর্নির্মাণ ইত্যাদি বিষয়গুলি স্থান পেয়েছে বাজেটে। এছাড়াও গোটা রাজ্যে পরিকাঠামো উন্নয়নে কমেও 5 লক্ষ কোটি টাকা বিনিয়োগ, নতুন স্যাটেলাইট টাউনশিপ ও অ্যারো সিটি নির্মাণ এবং বন্যামুক্ত অসম নির্মাণের জন্য 18,000 কোটি টাকা বিনিয়োগ করার প্রস্তাব রাখা হয়েছে বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে 2 লক্ষ নতুন সরকারি চাকরির প্রস্তাবও। এছাড়াও 10 লক্ষ যুবক যুবতীকে 5 লক্ষ টাকার আর্থিক অনুদান, ডাল, চিনি, নুনের পাশাপাশি বিনামূল্যে সর্ষের তেল, অরুণোদয় হিতাধিকারীদের অনুদান বাড়িয়ে 3,000 টাকা করে দেওয়া, রাজ্যের কৃষকদের 11,000 টাকা পর্যন্ত বার্ষিক সাহায্য প্রদান, ধাপে ধাপে চা শ্রমিকদের মজুরি 500 টাকা পর্যন্ত বাড়ানো, স্বাস্থ্য পরিকাঠামোর জন্য 50,000 কোটি টাকা ব্যয়ের প্রস্তাব ও রাখা হয়েছে বাজেটে। বলা বাহুল্য, বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিতে এই সবকটি বিষয়ে উল্লেখ ছিল। প্রশ্নটা হলো, বন্যা এবং স্বাস্থ্য পরিকাঠামোর জন্য বিশাল পরিমাণ এই অর্থ অসমের ঋণের বোঝা কোথায় পৌঁছে দেবে? এ নিয়ে ভাবছে হিমন্ত সরকার। ব্যুরো রিপোর্ট, NK টিভি বাংলা।